আচ্ছা, আজকে আমরা কি শিখবো? আজকে শিখবো হচ্ছে লাইট, কিভাবে লাইট ইফেক্ট দেওয়ার জন্য লাইট তৈরি করব। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সলিড কালার করে নেবো, যেটা আমি আগে করে নিয়েছি। সলিড কালার গিয়ে আমি ব্ল্যাকটা সিলেক্ট করেছি। দেন আমি লাইন ড্র করে নিয়েছি, কেননা হচ্ছে শুধু লাইট ইফেক্ট না, বিভিন্ন লাইট তৈরি করে দেখাবো আর কি। তো লাইট ইফেক্ট এটা হচ্ছে একটু রিনেম করে দেই, লাইট। তো এইখানে হচ্ছে লাইন, আমার লাইন ড্র করা আছে, মার্কস করে দিলাম। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে প্রথমে আমি লাইন ড্র করে নিয়েছি এবং বিভিন্ন লাইট, কী কী লাইট দেখাবো সেগুলোর নাম লিখে নিয়েছি। তো এইখানে হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর আমি যে কালার দিয়ে, আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন, ব্লু অথবা যে কোনো কালার। তো আমি এটা নিয়ে নিলাম, যে কোনো একটা কালার নিয়ে আপনারা লাইটটা তৈরি করে প্র্যাকটিস করবেন। চলে যাবে ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে সফট রাউন্ড ব্রাশ নিতে হবে। সফট রাউন্ড ব্রাশ নিলাম, নেওয়ার পর সফট রাউন্ড ব্রাশ নেওয়ার পরে আমি ব্রাশের সাইজটা ছোটো করে নেব। আমি যে কোনো এক জায়গায় ব্রাশটা তো মানে বড় করে দেখাবো, যার জন্য এরপরে এটা ছোট করে নেব। তো আমি ব্রাশের সাইজটা একটু ছোট রাখলাম, রেখে হচ্ছে এভাবে নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে নেওয়ার পর দেখেন এখানে চলে যাব, চলে গিয়ে সরি আপনাদের বক্স আকারেই দেখাই। এখানে হচ্ছে বেসিক সোর্স লাইট, এখানে মূল যে ব্রাশটা সেটাই আমি তৈরি করব। তো তার জন্য হচ্ছে আমি ব্রাশ সাইজটা ছোট করে নেব। আচ্ছা আচ্ছা, এখানে আমি হচ্ছে ব্রাশ সাইজটা ছোট বড় করে নিলাম। নেওয়ার পর আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এখানে গিয়ে মোডটা চেঞ্জ করে দেবো, লিনিয়ার টস অ্যাড। দেন এখানে যাব, গিয়ে ব্লেন্ডিং অপশনে যাব, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ট্রান্সপারেন্সি শেপ লেয়ার, ওকে। এগেন আবার একটা লেয়ার নেব, ব্ল্যাঙ্ক লেয়ার। নেওয়ার পর এটার মোডটাকে সেমভাবে লিনিয়ার টস, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, আনটিক। ব্রাশ সাইজ একটু হালকা বড় করে নেব, নিয়ে ক্লিক করব। দেন এগেইন আবার একটা নেব, ওকে। তো এই তিনটা ব্রাশ, তিনটা লাইটকে একসাথে ধরে আমি মার্কস করে দিলাম। ঠিক আছে, মার্কস করে দেওয়ার পর এটাকে আমি দেখেন এই যে, আচ্ছা এটা নিলাম, এটা হচ্ছে বেসিক সোর্স লাইট। দেন এটাকে অল্ট প্রেস করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি জাস্ট চ্যাপটা করে দেব। এটা টনি লাইট ইফেক্ট, কন্ট্রোল টি, অ্যান্ড হচ্ছে ওয়ার্পে যাব। হ্যাঁ, ওয়ার্পে যাওয়ার পর আমি এভাবে রেখে দিলাম। আবার সিলেক্ট করব, কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এটাকে চ্যাপটা করে নেব। আমি কি করব, আর্ক লাইটটা তৈরি করব। ঠিক আছে, তো আর্ক লাইটটা তৈরি করব, কন্ট্রোল টি, দেন হচ্ছে ওয়ার্প, ওয়ার্পে গিয়ে এখানে গিয়ে আর্ক করে দেব। এটা হচ্ছে স্পটলাইট, কন্ট্রোলটা দেব, রাইট বাটন ক্লিক, পার্সপেক্টিভে যাব। পার্সপেক্টিভে যাওয়ার পর ঠিক এইভাবে নেব, নেওয়ার পর টিক মার্ক দিয়ে দেব, দেওয়ার সিলেক্ট করে নেব স্পটলাইট, কন্ট্রোল দিয়ে
স্পটলাইট সিলেক্ট করে নিয়ে আমি ডিলিট করব, ঠিক আছে। এগেন এটা হচ্ছে অ্যাপারচার লাইট ইফেক্ট। অ্যাপারচার লাইট ইফেক্টের জন্য এটা হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর চলে যাবো ফিল্টারে। ফিল্টারে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড পোলার। এখানে হচ্ছে ছোট বড় প্লাস মাইনাস, এখানে আপনারা ঠিক যতটুকু দেখতে চাচ্ছেন ততটুকুই। কন্ট্রোল ডিসিলেক্ট। দেন আমি আরো দুই একটা লাইট ক্রিয়েট করে দেখাবো, সেম ভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর চলে যাবো ফিল্টারে। ফিল্টারে গিয়ে ডিস্টর্ট, যেমন ধরেন জিগজ্যাগ যদি করতে চান তো দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে সাইজটা আপনারা যেমন করে দিতে চাইবেন আর কি। হ্যাঁ, জিগজ্যাগ, কন্ট্রোল ডিসিলেক্ট। এবার তৈরি করব রিপল। রিপলের জন্য সেম ভাবে, মানে এক কথায় আপনারা হচ্ছে ফিল্টারে গিয়ে ডিস্টর্টে গিয়ে যেগুলি করতে চাইবেন সেগুলি হচ্ছে আপনারা স্ফিয়ার। ওকে।